يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দ্বীনি মজলিসে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে শুকর করুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকাই মৌলা তাজদারি মদিনা দু জাহানের বাদশা নবী নূরুন আলা নূর হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এর জন্য সবাই আবারও কালিমাত শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি গুনাহগার কোরআনের আয়াত সামান্য তেলাওয়াত করেছি। নবী পাকের জামান মুবারকে একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম।
নবী বলতেছে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তান সম্পত্তি মাতা পিতা সমস্ত মানুষ থেকে বেশি ভালো না বাসবে। আমার এই নবী বলতেছে ও উম্মত, তোমার সন্তান থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তোমার সম্পত্তি থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। বলতেছে তোমার মাতা পিতা থেকে আমি নবীকে ভালোবেসে বাসতে হবে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার এই নবীকে ভালোবাসার কথা আমার নবী বলতেছে, আমার নবীর ভালোবাসা হলো ঈমান। যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে প্রকৃত ঈমানদার হলো। এর জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই। নামাজ পড়ে নবীর ভালোবাসা লাগবে, রোজার মধ্যে নবীর ভালোবাসা লাগবে, যা কিছুই করেন নামাজ করেন নবীর ভালোবাসা লাগবে, যাকাত প্রদান করেন ওর মধ্যেও নবীর ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, নবীকে ভালোবাসতে হবে। নবী সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো, নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসেন। আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সফর সঙ্গী নির্বাচন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আবু বকর তুমি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে সফর সঙ্গী হবে। হঠাৎ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে যে নক দেয়, একবার দুইবার তিনবার শব্দ করে আবু বকর বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আমার নবী বলে ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাব দিয়ে দিলে ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলতেছে আবু বকর তুমি কি ঘুমাও নাই? ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাব দিয়ে দিলে। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেদিন থেকে আমাকে বলছেন আবু বকর তুমি আমার হিজরতের সফর সঙ্গী হবে, আমি আবু বকর সেদিন থেকেই বিছানায় পিঠ লাগাই না। কেমন ভালোবাসতেন নবীর সাহাবায়ে কেরাম, নবীকে কেমন ভালোবাসতেন। আমরা নবীর সাহাবী থেকে আমরা ভালোবাসা শিক্ষা নিব যে কিভাবে নবীকে ভালোবাসতে হয়। বলতেছে ও নবী গো, নবী যেদিন থেকে আপনি বলছেন আমাকে হিজরত করতে হবে সেদিন থেকে আমি ঘুমাই নাই। কেন আবু বকর ঘুমাই নাই? কাফের বেঈমান মুশরিকদের ধরে যে নবী এসে আবু বকরকে ডাকবে, কাফের বেঈমান শুনবে, শোনার পরে যদি আবু বকর উঠতে না পারে আমার নবীর ক্ষতি করবে, এই ভেবে আমার আবু বকর ঘুমাই নাই। আবু বকর বলতেছে নবী আমি এর জন্য ঘুমাই নাই। তখন আবু বকরকে নিয়ে নবী হিজরতের জন্য রওনা দিয়ে দিলেন। আবু বকর পিছন দিয়ে হাঁটতেছে, পিছন দিক থেকে হাঁটতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছন দিয়ে হাঁটতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি চলুন। বলে আবু বকর পিছন দিক থেকে হাঁটতেছে, নবী সামনের দিক থেকে হাঁটতেছে। হঠাৎ করে রাস্তা অনেক রাস্তা যাওয়ার পরে আবু বকর বলতেছে ও নবী গো আপনি পিছনে যান, আমি আবু বকরকে সামনে দেন। নবী বলতেছে আবু বকর তুমি কি জানো না আমি
সামনে দিয়ে হাঁটতেছি, শুনুন গো নবী। আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী, দেখেন সামনে দিয়ে ইহুদি নাসারাদের ঘর, বেঈমান খ্রিস্টানদের ঘর। তারা যদি আপনি নবীকে দেখে ফেলে গো নবী, তাহলে আপনার উপর আঘাত করতে পারে, আপনার উপর আঘাত করতে পারে। এর জন্য আমি আবু বকর আপনাকে পিছন দিকে দিয়ে আমি সামনে দিয়ে এসে গেল নবী। ও নবী, আমি আবু বকরের উপর তীর মারে, একটি কি দুইটি, শত শত তীর যদি মারে, আমি যদি ওই তীরের আঘাতে আমি যদি শহীদ হয়ে যাই, আমার নিরাপত্তা থাকবে না। ও নবী, আপনি যদি ওই তীরের আঘাতে শহীদ হয়ে যান, আমি আবু বকর সহ্য করতে পারবো না গো নবী, আমি সহ্য করতে পারবো না। ও নবী, এর জন্য আমি আপনাকে পিছনে রেখে আমি সামনে যাই। ও নবী গো, ও আমার নবীর জন্য আমি সামনে গেছি। আপনি নবীর উপরে যদি থেকে তীরের আঘাত হয়, আপনি নবীর উপরে যদি তীরের আঘাত লাগে, আমি আবু বকর সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। এমন করে করে রাস্তা অতিক্রম করে যাইতেছে। হঠাৎ করে নবীজি বিশ্রামের জন্য বলতেছে, নবীজি গ্রহণ হয়ে গেছে একটি ঘোড়ার মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে যায়, যে তারপরে ওই গুহার মধ্যে নেমে দেখে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে। এর জন্য বলতেছে, ও নবী চলুন, আসুন বিশ্রাম করবেন। তখন আবু বকর আর নবীজি ওই গর্তের মধ্যে যায়। যাওয়ার পরে দেখে ওই গর্তের মধ্যে অনেকগুলো গর্ত, জায়গায় জায়গায় গর্তগুলোর মধ্যে ছিদ্র রয়েছে। নবীজি অনেক ক্লান্ত, নবীজি ঘুমাইবে, নবীজি অনেক ক্লান্ত। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রান মুবারকের মধ্যে মাথা রেখে নবীজি নিদ্রায় চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করতে থাকে, বলে ওই গর্তের মধ্যে তো অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে একটি পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মাথার পাগড়ি দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিল, ওই ছিদ্রগুলো বন্ধ করে দিল। কিন্তু একটা ছিদ্র দেখা যাচ্ছে এখনো বাকি রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করল, আরে মাথার পাগড়ি তো শেষ, ছিদ্রগুলো তো সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা ছিদ্র তো দেখা যাচ্ছে, একটা ছিদ্র তো দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে ওই ছিদ্রটিকে বন্ধ করে দিল। ওই ছিদ্রটিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে বন্ধ করে দিল। তখন বন্ধ করে দেওয়ার পরে নবীজি নিদ্রায় ছিল। তখন ওই সাপ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও মালিক, তোমার নবীকে একবার আমাকে দেখার সুযোগ করে দাও। ওই সাপ গর্তের মধ্যে যেই সাপ ছিল, সাপের মনের আশা আকাঙ্ক্ষা নবীকে দেখবে, নবীকে দেখবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক গর্তগুলো বন্ধ করে দিল। লাশ মুহূর্তে একটি গর্ত রয়েছে, ওই গর্তটার মধ্যে পা দিয়ে দিয়েছে। সাপের আশা আকাঙ্ক্ষা নবীকে দেখবে, নবীজির চেহারা মুবারক দেখবে। সাপে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও মালিক, আমি তোমার নবীজির চেহারা মুবারক খানা দেখবো, সেই তো সুযোগ করে দাও। তখন যেই সাপ গুহার মধ্যে ছিল, ওই সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীর নীল হয়ে যায়, নীল হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ব্যথিত হইয়া চিৎকার দেয় না, চিৎকার দেয় না। চিৎকার দিলে ভাবতেছে, আরে রাহমাতুল লিল আলামিন নবী আমার পায়ের উপরে ঘুমাইছে, আমি যদি চিৎকার দেই রাহমাতুল লিল আলামিন নবীর ঘুম ভেঙে যাবে। এর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দেয় না।
দিয়ে কি করবে, সহ্য করতে পারতেছে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, বিষের যন্ত্রণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীজির শরীর মুবারকে পড়ে গেল, নবীজির মুখ মুবারকে পড়ে গেল। তখন নবীজির ঘুম ভেঙে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। বলতেছে, নবীজি বলতেছে, ও আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? আবু বকর, তোমার কি সন্তানের কথা মনে পড়লো নাকি? তোমার কি ওই মদিনা মক্কার কথা মনে পড়লো নাকি? আবু বকর কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মক্কার কথা মনে পড়ে নাই, আমি আবু বকরের আমার সন্তানের কথা মনে পড়ে নাই, আমি আবু বকর আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, ও আবু বকর, তুমি তো ইসলামের জন্য নিজের জীবনটাকে শহীদ করে দিলে গো আবু বকর, স্ত্রী ত্যাগ করে দিলে, সন্তান ত্যাগ করে দিলে গো আবু বকর। ও আবু বকর, তুমি কাঁদতেছো কেন আবু বকর? আবু বকর কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাবতেছিলাম আপনাকে বলবো না, আপনাকে বলবো না, কিন্তু আপনি যখন প্রশ্ন করতেছেন আমি আবু বকর না বলে পারলাম না নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই ঘরটার মধ্যে থাকা একটি সাপ আমাকে দর্শন করছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই পায়ের মধ্যে সাপ দর্শন করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু মোবারক নিয়ে ওই দর্শনের মধ্যে যেই জায়গার মধ্যে সাপ দর্শন করছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের বিষ সাথে সাথে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবী, যে আমার শরীরে যে সাথে কামড়ানোর আগে ছিল একরকম, কামড়ানোর পরে আপনার নবীজির থুতু মোবারক লাগানোর পরে আলো একটা শরীরে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর থুতু লাগার কারণে সাপের বিষ পানি হয়ে যায়, আবু বকর সুস্থ হয়ে গেল। ওই নবী আমাদের মতন মানুষ না, ওই নবী হলো রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে ভালোবাসার কথাই আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা নবীকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এর জন্য আমরা নবীকে ভালোবাসবো। নবী হাদিসে মুবারকে বলতেছে, ও উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান, সম্পত্তি, মাতা পিতা সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারবে। এর জন্য সন্তান, সম্পত্তি, সম্পদ যা কিছু আছে, নিজের মাতা পিতা সমস্ত মানুষ থেকে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসতে হবে কিভাবে? নবীজিকে ভালোবাসতে হবে নামাজের মাধ্যমে, নবীজিকে ভালোবাসতে হবে রোজার মাধ্যমে। আমার নবীজি যা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ওইগুলা পালন করার মাধ্যমে আমরা নবীকে ভালোবাসা হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমার নবী বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি মৃত সুন্নতকে জীবিত করলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো তার জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নত আমরা আঁকড়ে রাখতে হবে। খাওয়াতে, থাকতে, চলাতে, ফেরাতে নবীর সুন্নত সবসময় আমরা ধরে রাখতে হবে। প্রিয় হাজিরিন, সময় শেষের দিকে আসছে। প্রিয় হাজিরিন, কথা বেশি বলা যাবে না, যেটুকু বলছি। প্রিয় হাজিরিন, যে নবীর সুন্নত আমরা অবশ্যই পালন করব, নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসবো কিভাবে? মুখে শুধু আশিক রাসূল বলে নবীজিকে ভালোবাসা হবে না ভাই।
নবীকে অনুসরণ করে, নবীকে মহব্বত করে, আমল করে, নবীর ভালোবাসা হবে। নবীকে ভালোবাসতে হলে নবীর শিখানো পথে চলতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবীর সাহাবায়ে কেরামের শিখানো পথে চলতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবী বলছে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলার নির্দেশ আদেশ যে নবীজি এই আল্লাহর জমিনে নামাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ওই নামাজ আমরা পড়তে হবে। নবীজির জন্য, নবীজির ভালোবাসার জন্য নামাজ পড়তে হবে। দাড়ির মধ্যে আঘাত করা যাবে না, দাড়ি রাখতে হবে। নবীর সুন্নত দাড়ি রাখতে হবে। আল্লাহর নবী তো বলছে যে ব্যক্তি আমার একটি মৃত সুন্নতকে জীবিত করলো সে ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো তার জান্নাতের জিম্মাদার আমি নবীজি হয়ে যাব। এর জন্য নবীকে ভালোবেসে নবীর আমল, যেভাবে নবীজি আমল শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, তেমনি ভাবে আমাদের আমল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাতে, বিচার আচারে নবীজি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে তেমনি ভাবে আমাদেরকে চলতে হবে। প্যারা হাজিরিন, যা কিছু বললাম, যা কিছু আমরা শুনলাম, সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন।